দূর থেকে এই নৌকাগুলো সাধারণ নৌকা মনে হলেও বাস্তবে এগুলো এক একটি বেঁচে থাকার সর্বশেষ ঠিকানা, যেখানে মাথা গুঁজে বেঁচে আছে শত শত পরিবার। এই নৌকাগুলোর মধ্যেই তাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব সবকিছুই যেন এই নৌকার মধ্যেই সীমাবদ্ধ। রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুম, এক কথায় জীবনের প্রতিটি মুহূর্ত কাটে এই ছোট্ট ভাসমান ঘরেই। বাপ দাদার আমল থেকে একেবারে সবাই আমরা নৌকায় থাকি। নৌকায় আঙ্গ বিয়ে হয়েছে। আমার 3 ছেলে 1 মেয়ে নৌকায় জন্ম হয়েছে। আমাদের নৌকার মধ্যে গোসল হয়, পাক শাক করা হয়, ঘুমানো হয়। এমন কিছু মনে করেন 2জন স্ত্রী মামা নাইলে সেই নৌকার ভিতরেই আমাদের সব কাজ হইতো নৌকার মধ্যে। অন্যরা যখন হাসপাতালে জন্ম দেয় তখন তারা এই নৌকাতেই নতুন প্রাণের জন্ম দেয়। এখানে সন্তানদের বড় করে তোলে। মনে করেন একটা ছেলে বিয়ে করাইলো, মানে কি করা, তার জায়গা সম্পদ নাই, ছেলে বউ রাখবো কই, তো একটা নৌকা কিনা দিল বা একটা নৌকা বানায় দিল। ওই নৌকার মধ্যে তারা ওই পরিবার রইলো, তারা ওই নৌকার ভিতরে বাচ্চা কাচ্চা জন্ম দিল। পচা ও দুর্গন্ধ এই পানিতেই তাদের গোসল, এই পানিতেই তাদের নিত্যদিনের জীবন। ছোট ছোট বাচ্চারা নৌকা থেকে লাফিয়ে এই পানিতে গোসল করছে, আবার কেউ জীবিকার সন্ধানে নৌকা নিয়ে নদীর বুকে ছুটে চলেছে। এক কথায় এই নদী আর নৌকাতেই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বাল বাচ্চা মানুষ করছি নৌকাই, কখনো নৌকাই থাকতেছি। খাওয়া লওয়া, রান্না বাড়ি যা কিছু আছে সব আমরা নৌকাই। আজ আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরছি যাদের জীবনযাপনের কাহিনী শুনলে সত্যি অবাক হতে হয়। যাদের জন্ম এই নৌকায়, বেড়ে ওঠা এই নৌকায়, এমনকি মৃত্যুও এই নৌকাতেই। 40 নিচে 40 উপরে একটু বেশি হবে। আমরা এখানে বসবাস করতেছি এই নৌকার মধ্যে। ভীষণ কষ্ট, কিন্তু কষ্ট আমাদের কিছু করার নাই, তো আমাদের কিছু নাই তো। এই নৌকার ভেতরেই তাদের সমস্ত কর্মকাণ্ড। পরিবারের অনেক সদস্য একসাথে এই ছোট্ট জায়গায় রাত্রি যাপন করে, খাওয়া দাওয়া করে, এমনকি সেখানেই রান্নাবান্না সম্পন্ন হয়। এই নৌকার মধ্যে মনে করেন আমি মাঝে মাঝে একটু কসমেটিক বিক্রি করতে যাই। এই থালি বাটি মাঝে ঘর দুয়ার চাই, এই থাকি, বসে থাকি, সময়তে সময়তে ব্যবসা বাণিজ্য করতে যাই। নৌকার মধ্যে রান্না বাড়ি করি আমরা, না খাই নৌকায় পাক শাক করি খাই। কত বছর ধরে আপনারা আছেন একটু বলুন? আমরা অনেক বছর ধরে আছি, আমরা জন্ম যতদিন এতদিন আমরা নৌকায় আছি। ঢাকার আব্দুল্লাপুরে তুরাগ নদীর পাড়ে সূর্য যখন ডুবে যায় তখন শহরের আলো নিভে না, বরং নৌকাগুলোতে একে একে জ্বলে ওঠে ছোট ছোট বাতি। সেই আলোয় ভেসে ওঠে জীবনের এক অনন্য অধ্যায়। নদীর বুকে সারি সারি নৌকা, যেন এক একটি ভাসমান বাড়ি। কোনো নৌকায় মা রান্না করছে, কোথাও শিশুরা পড়ার চেষ্টা করছে, আবার কোথাও শুধু ঢেউয়ের ছলাছল শব্দ। কষ্ট হইলে কি করবো? গরিবের কষ্ট আছে, গরিবের কষ্ট নাই, বড় লোহের কষ্ট। গরিবের যতই কষ্ট থাক তারপরও কষ্ট না। বড় আপনার বয়স কত? 60 বছর। কি আপনি এখানে? এখানে তারা বেদী সম্প্রদায়ের মানুষ, যাদের জীবন শুরু হয় নৌকা দিয়ে, আবার শেষও হয় নৌকাতেই। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু সহ্য করে তারা এভাবেই বছরের পর বছর পার করে দিচ্ছে। নেই ক্লান্তি, নেই বাড়তি কোনো চাওয়া পাওয়ার আশা। তাদের প্রতিটি সকাল শুরু হয় এক নতুন চ্যালেঞ্জ দিয়ে বেঁচে থাকার সংগ্রাম। ওই একটু সমস্যা, একটু পানিটার সমস্যা হয়, আর বাথরুমের একটু সমস্যা হয়। এই পচা গাঙ্গের মধ্যে গোসল করি, কষ্ট হয়। কষ্ট হলে কি করুন? কেউ মাছ ধরতে যায়, কেউ রিক্সা চালায়, কেউ নদীর ওপারে গিয়ে মাছ পরিষ্কার করে বা মাছের আঁশ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। দিনের আয় দিয়েই কোনোভাবে চলে তাদের সংসার। কাজ না করলে সেদিন খাবার জুটে না, এটাই তাদের কঠিন বাস্তবতা। রোজগারের লেগে আমরা কিছু করি না, এই যে একটা পরিশ্রম করি, বাজার থেকে আনি। এই যে আইসটা, মাছের আইসটা, আচ্ছা, মাছের আইসটা এনে কি করেন? এই যে টুকায়া হুগা দেই, হুগায়া পরে বিক্রি করি। কত করে বিক্রি করেন? এইটা যে সময়তে 50 টাকা বেশি, 60 টাকা বেশি, আবার 30 টাকা বেশি, 40 টাকা বেশি। এখানকার শিশুদের জীবনও অনিশ্চয়তা ভরা। লেখাপড়ার সুযোগ খুবই সীমিত। অভাবের সংসারে অনেক সময় পড়াশোনা আর হয়ে ওঠে না। ছোট ছোট বাচ্চারা কেউ খেলছে, কেউ নৌকা থেকে ঝাঁপ দিয়ে নোংরা পানিতে গোসল করছে। তাদের শৈশব যেন নদীর স্রোতের সাথেই ভেসে যাচ্ছে। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো পানি। যে পানিতে তারা গোসল করে সেই পানিতেই ফেলা হয় ময়লা, ফলে নানা রোগ ব্যাধি তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। তবুও তারা বেঁচে থাকে, কারণ তারা জানে থেমে গেলে হেরে যেতে হবে। বর্ষা হইতেছে, দে পানি ভালো হইতেছে, আর যখন অন্য হয় তখন পানি একেবারে কিরা আটে। এই পানি দিয়ে একেবারে অনেক পয়সা জায়গা, তারপরও আমরা এই পানি ছাড়া অনেক কই যাম, থাকি এই জায়গায়। বাপদাদার আমল থেকে চলে আসা এই জীবনধারা তাদের কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকারে ঢাকা। প্রতিটি দিন তাদের কাটে কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে, যা সত্যি হৃদয়কে নাড়িয়ে দেয়। ভীষণ কষ্ট, কিন্তু কষ্ট আমাদের কিছু করার নাই, তো আমাদের কিছু নাই তো। ওই হিসাবে এখন আমাদের থাকতে হয়। যেমন মনে করি যে নদীর পানি পচা জায়গায়, পচা পানির মধ্যে আমাদের থাকতে হয়। আশেপাশে যত ময়লা আছে এই ময়লা দেখতেই তো আছেন, এই সব ময়লার মধ্যে আমাদের থাকতে হয়, কারণ আমাদের কিছু নাই তো।
থাকলে অবশ্যই এখানে এইভাবে থাকতাম না। এখন আমরা কার কাছে বলবো, কাল্লা ছাড়া, কাল্লা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অনেক সরকার এসেছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। তবু তারা আশা ছাড়েনি। তারা এখনো বিশ্বাস করে একদিন হয়তো তাদের জীবন বদলাবে, তাদের সন্তানরা পাবে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ। আমাদের বাচ্চা নৌকার মধ্যে হয় এটা তো স্বাভাবিক, এটা আপনার সবাই জানে, কারণ আমাদের ঘর বাড়ি আমাদের পুরা ফ্যামিলি নৌকার ভিতরে, আমাদের নৌকার মধ্যেই সব কিছু হয়, বাচ্চা কাচ্চা। এই মানুষগুলোর জীবন শুধু কষ্টের গল্প নয়, এটি এক অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি। প্রতিটি মুহূর্ত তারা লড়াই করে, প্রতিটি দিন তারা নতুন করে বাঁচার চেষ্টা করে। তাদের এই জীবন আমাদের শুধু আবেগপ্রবণ করে না, আমাদের মানবিক দায়িত্বর কথাও মনে করিয়ে দেয়।